ওকে। আচ্ছা, এখন হচ্ছে এই জায়গায় আমরা অনেক রকমের অপশন দেখতেছি। তো দেখেন এই জায়গায় আমাদের একদম শুরুতে কি আসছে, চুজ এ বাইং টাইপ। এদের মধ্যে ক্লিক করলে আমাদের অকশন এন্ড হচ্ছে রিজার্ভেশন। এই দুটার মানে কি সোহান ভাই একটু বলবেন? হ্যাঁ ভাই, অকশন হচ্ছে আমরা সাধারণত মানে একটু ছোট ছোট বিজনেস এর ক্ষেত্রে আমরা অপশন ব্যবহার করি, আর রিজার্ভেশন হচ্ছে বড় বড় কোম্পানির ক্ষেত্রে রিজার্ভেশন ব্যবহার করা হয়। আচ্ছা, অ্যান্সারটা মন মতো পাইনি, সমস্যা নেই। এটা আপনি আরেকবার চেক দিন, ঠিক আছে? সোহান ভাই থেকে অ্যান্সারটা আমি পাই নাই। সোহান ভাই মিউট করেন। আর হচ্ছে মাসুদ ভাই, আপনি এই দুইটা বিষয় একটু বলেন তো, অকশনের কাজ কি, রিজার্ভেশনের কাজ কি? অকশনটা হচ্ছে নিলাম প্রক্রিয়া। ফেসবুকের হাজার হাজার মানুষ অ্যাডস দিচ্ছে, এখানে অকশনের উপর ছেড়ে দেওয়া হয় যে কারেরটা ভালো হবে, কোথায় যাবে এই সম্পর্কে। আর রিজার্ভেশন আমরা যে বড় বড় ব্র্যান্ডের ইমপ্রেশন নেওয়ার জন্য বা ক্লিক করার জন্য যে অ্যাওয়ারনেস একটা দিয়ে থাকি, এটা রিজার্ভেশনে দেওয়া হয়। ওকে, মোটামুটি সন্তুষ্ট, হ্যাঁ। আচ্ছা, পাপু ভাই, আপনি এই দুইটা বিষয় নিয়ে বলেন তো দেখি আপনি কতটুকু বুঝছেন। আচ্ছা, যে জিনিসটা আমরা যদি যদি বলি যে অকশন, অকশন আমরা বলতে পারি যে ফেসবুকের একটা নিলাম প্রক্রিয়া, যেটার মাধ্যমে অকশন মানে হলো নিলাম। যেমন আপনি যে একটা রান করবেন, ঠিক আছে, যাই লাইক আমরা বলতে পারি যে অ্যান্ড্রোমেডা সিস্টেম। আপনি যে একটা রান করবেন আপনার মতো, লাইক আপনার টি শার্ট, আপনার প্রোডাক্টটা হতে পারে টি শার্ট, ঠিক আছে। এখন টি শার্ট ভাই, আরো আরো যে মানে আপনি যে টি শার্ট মার্কেটে একলা সেল দিচ্ছেন এমন কিছু না, কিন্তু অ্যাড রান করতেছেন এমন কিছু না। আপনার মতো আর এখন এই যে ভাই আমি যে অ্যাড রান করতেছি, ওরা যে অ্যাড রান করতেছে, এর ভিতরে কিছু জিনিস আছে, লাইক ওরা হয়তোবা আমার চাইতে বিডিংটা একটু বেশি দিচ্ছে, হয়তোবা ওদের কোয়ালিটি স্কোরটা আমার চাইতে একটু কম হইতে পারে বা বেশি হইতে পারে। তো এইরকম ফেসবুকের কাছে যেটা মনে হয়, আশা করি আমি বুঝাইতে পারছি অপশনটা। হ্যাঁ, রিজার্ভেশনটা মানে একদম এই জায়গায় শর্টলি, দুইটাই বলবেন, রিজার্ভেশনটা শর্টলি বলেন, খুবই শর্ট। আমি যে বিড বেশি দিলেই শুধু কাজ করবে এমন কিছু না। এই জায়গায় কিন্তু আপনার আপনার কোয়ালিটি স্কোর ওইটা কিভাবে বলেছে, এগুলো বিভিন্ন ফ্যাক্টরের উপরে ফেসবুক ওইটা কি করে একটা মানে আপনার একটা মার্ক দেয়, ওই মার্ক দিয়ে যার একটা একটু ভালো সবকিছু ভালো কাজ করতেছে তারটা একটু ভালো রেজাল্ট দেয়, আরো মানে তখন প্লেস করে বিভিন্ন আচ্ছা, জায়গায় ফেসবুক। রিজার্ভেশনটা খুব শর্টলি বলেন। আচ্ছা, রিজার্ভেশনটা মানে হলো ভাই একটা জিনিস হলো মানে সংরক্ষণ। লাইক আমরা যদি একটা রেস্টুরেন্টে যাই, তো আমরা কি করি, আমরা কিছু সিট বুকিং করে রাখি বা টেবিল বুকিং করে রাখি। এইরকমই একটা জিনিস যে রিজার্ভেশনটা আসলে আহ, বড় বড় কোম্পানি যারা আছে তারা এগুলা ইউজ করে। লাইক আমরা যদি বলতে পারি যে বিজ্ঞাপনের স্থান কিনে নেওয়া, নির্দিষ্ট কোনো একটা বিজ্ঞাপনদাতার জন্য সংরক্ষণ রাখা একটা প্লেস। লাইক ধরেন আমরা প্রথম আলোতে যদি যাই, প্রথম আলোর আমি চাইলাম যে হেডার আছে বা ফুটার আছে, এই দুইটা জায়গায় ভাই আমার কি, আমার একটা দেখাইতে হবে, ঠিক আছে। ফেসবুকে বলে আমি তোমাকে ভাই এত টাকা দিব, তোমাকে 1,00,000 টাকা দিব, তুমি আমার কি 5 লক্ষ ইমপ্রেশন দিতে হবে, ঠিক আছে। এখন ইমপ্রেশনটা ভাই 3 লক্ষ, মানে 5 লাখ মানুষের কাছে নিয়ে যেতে হবে এমন কিছু না। 3 লাখ মানুষও যদি হয়, এটা যদি বারে বারে দেখে ওইরকম 5 লাখ ইমপ্রেশন আপনাকে দেওয়া হতে পারে। বুঝতে পারছি জিনিসটা ওকে, ভাইয়া? ওকে, হ্যাঁ, মোটামুটি আপনারটা একদম ভালো, খুবই ভালো হয়েছে। আচ্ছা, এই বলি আমার হচ্ছে, আমি স্ক্রিন রেকর্ড করছি, আমি চাচ্ছি আপনারাও জিনিসটা স্ক্রিন রেকর্ড করে রাখেন, হ্যাঁ, সবার কাছে থাকলো। যদিও এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, আমি চাচ্ছি আরেকজন হয়তোবা করেন, সোহান ভাই, আপনিও স্ক্রিন রেকর্ড করে ফেলেন, বুঝছেন সোহান ভাই? ওকে ওকে ওকে, ওকে ভাই। আচ্ছা,
তো এখন হচ্ছে সবাই বললো, এখন এটা আমি বলি খুবই শর্ট। অকশন, অকশনের কাজটা হচ্ছে, এটা আমাদের যে কেপিআইটা, আমাদের কন্টেন্ট, আমাদের বাজেট, আমাদের কন্টেন্টের কোয়ালিটি, এবং হচ্ছে এটার সাথে আমাদের যারা কম্পিটিটর আছে তাদের সাথে বিট করে হচ্ছে অকশন। আমাদের কথার কথা, আমাদের যদি বাজেট কম থাকে, আমাদের মতো সেম, আমাদের যে কন্টেন্টটা দিতেছি, কন্টেন্টের কোয়ালিটি যা কিছু আছে, আমার কম্পিটিটরটাও সেম, কোনো তফাৎ নেই। তবে তার যদি শুধু বাজেটটা আমার থেকে কিছুটা বেশি থাকে, উনি আমার থেকে চান্স বেশি পাবে। আবার কথার কথা, ওনার বাজেট বেশি কিন্তু কন্টেন্টের কোয়ালিটি আমারটা ওনার থেকে কিছুটা ভালো, তাহলে এই জায়গায় আমি স্কোরটা একটু বেশি পাবো। এইভাবে একটু কাজ করে হচ্ছে অকশন। আর রিজার্ভেশন হচ্ছে, আমি ফেসবুকে একটা সার্টেন অ্যামাউন্ট দিলাম, যে কথার কথা তুমি রিলসের মধ্যে হচ্ছে যে আমাকেই দেখাবা এতগুলো, এই জায়গাটা আমার জায়গা অন্য কাউরে দিবা না, একদম বুকিং করে ফেলবা। এটা হচ্ছে রিজার্ভেশনের কাজ। খুবই শর্টলি বললাম, বললে এটা অনেক বড় করে বলতে পারতাম। আচ্ছা, আমি চাচ্ছি যে যে এই সিস্টেমে আগাতে, হ্যাঁ, যে ধরি কথার কথা একজন একজনের পুরো স্ক্রিন শেয়ার না দিয়ে আমি দেখাচ্ছি, একটা বিষয় নিয়ে আমরা সবাই আলোচনা করে ফেলি। এভাবে করলে কেমন হয়? এটা খুবই ভালো। এটা শেখার জন্য অনেক খুবই গুরুত্বপূর্ণ। এটা ভালো লাগছে ভাই। জি, যে সবাই আলাদা আলাদা স্ক্রিন শেয়ার না করে, যে একটা একটা করে পয়েন্ট ধরি, সবাই একসাথে শেয়ার করি, মানে জিনিসের শেষ দিয়ে ফেলি। আচ্ছা, এরপরে ধাপে চলে গেলাম, হ্যাঁ, আমরা অ্যাওয়ারনেস এর মধ্যে প্রবেশ করি। আচ্ছা, ভালো কথা, এই জায়গায় একটু আলোচনা আছে। এই জায়গায় আমরা দেখতেছি 6টা অবজেক্টিভ। ফানেলটা কার এখনো ক্লিয়ার না, একটু জানাবেন। ফানেলটা কার এখনো ক্লিয়ার না? আচ্ছা, সবাই বুঝছে নাকি? ফানেলটা বুঝছি সবাই? জি, বুঝতে আচ্ছা, পারছি। মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের এই যে 6টা অবজেক্টিভ, অ্যাওয়ারনেস আর এই এঙ্গেজমেন্ট দুইটা তো মোটামুটি সেম, তাই না? জি না, কোনোটাই সেম না, ভাই বলছি সবগুলো আলাদা। অ্যাওয়ারনেস আর এঙ্গেজমেন্ট এই দুইটা তো মোটামুটি। ভাই, ভাই আমার কথা কি শোনা যায়? জি জি, শোনা যায়। অ্যাওয়ারনেস আর এঙ্গেজমেন্টের মধ্যে পার্থক্য কি ভাই? একটু ভাই, হালকা করে একটু ছয়টার বলেন। 6টা কাজ, কোনোটার সাথে কোনোটার মিল নেই। বুঝাতে পারলাম? আচ্ছা, এখন হচ্ছে আমরা ক্লাসে থাকি। মাসুদ ভাই, ওকে, আপনার কাছে কোশ্চেন ওকে। হচ্ছে, আমরা একটা নিউ বিজনেস দিলাম। হুম, তো নিউ বিজনেস দেওয়ার পরে আমাদের ফানেলটা ওয়াইজ আমরা কিভাবে কাজ করব, জি, বিজনেসটা অল্প পুরাতন হয়েছে তখন কিভাবে করব, মোটামুটি আমরা একটা মাঠে সবাই সাথে পরিচিত হয়ে গেছি, দাঁড়াই গেছি, তখন কি করব, 3টা স্টেপেই কিভাবে আগাবো, খুবই শর্টলি ফানেলের কথা ধরে আপনি এই 6টা অবজেক্টিভ আমাদের সাথে শেয়ার করেন, খুবই শর্টলি। ফানেলটা অবশ্যই এই জায়গায় ফানেলের ধারাবাহিকতাটা বোঝাইতে হবে। যে একটা নোটটা চালানো জরুরি। কিসের জন্য জরুরি? আমার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানানো দরকার। কারণ আমি নতুন, আমার ফেসবুকে অথবা কেউ কেউ আমাকে চিনে না, সেজন্য আমার বিজনেসকে মানুষের কাছে প্রসার করার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালানো খুবই জরুরি। যখন আমি পরিচিত হয়ে গেলাম, তখন চলে আসলো আমার প্রোডাক্টটা সম্পর্কে তাদেরকে কি করা, নার্সার করা, যে কিনার উপযোগী করে তোলা, নার্সার। এরপরে আসলো ডিজায়ার, প্রোডাক্টটা কেনার জন্য ইচ্ছা তৈরি করা। ডিজায়ার পরে আসতেছিল রিটার্গেট করা, যে আমি কিনলো না, পুনরায় তাদেরকে অ্যাড দেওয়া, তাদের কাছে বিজ্ঞাপনটা পৌঁছানো।
ও তো অপটিমাইজ করা, যে আমি যে একটা দিলাম সেই একটা আচ্ছা ভালো হয়েছে না খারাপ হয়েছে, মাসুদ ভাই, আপনি এটা হচ্ছে অপটিমাইজ মেটা করা। অ্যান্ড্রোমেডার যে কথাটা ওইটা বিশ্লেষণ করতেছেন, আমি বলছি না, ফানেল ওইটা ওইটা বিশ্লেষণ করতে। ফানেলের সাথে তো এটা কানেক্টেড আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি যতটুকু হ্যাঁ আপনি শেষ করেন, সমস্যা নেই। জি জি, এক্সপান্ডেড আমার অডিয়েন্স সম্পর্কে আমার একটা বেশি মানুষের কাছে পৌঁছানো, মনিটাইজ মানে প্রোডাক্টটা কেনার যে আগ্রহ তৈরি, মনিটাইজে মানে প্রোডাক্টটা কেনার জন্য মানুষের মধ্যে আগ্রহ তৈরি করা, আর ডিতে ডাটাটা কালেক্ট করে সঠিক মানুষের কাছে একটা দেওয়া। এই তো ভাই। আর এই তো অটোমেশন, ফেসবুকের উপর কিছু কাজ ছেড়ে দেওয়া যেন প্রোডাক্টটা ফেসবুক ভালো সিস্টেমের উপর কাজ করে সঠিক মানুষের কাছে পৌঁছায় দিতে পারে। আচ্ছা ঠিক আছে, আজকে তো আমি ডিরেক্ট কথাবার্তা বলবো, হ্যাঁ। আমি আগে হুম বলতেছি, কেউ মনে কষ্ট নিয়েন না, হ্যাঁ। আমি ভুল হলে হুম, ডিরেক্ট ভুল বলে ফেলবো, যে আপনারে ভাই কোনো আশা দিতে যাচ্ছি না। জি জি মাসুদ ভাইয়ের যে অ্যান্সারটা, আমি হচ্ছে আপনার 100-তে 10ও দিব না, আরো কম দিব, 5। জি। ওকে, কেন অ্যান্সারটা দিলাম আশা করি আমি শেষের দিকে বলবো। এরপরে পাপ্পু ভাই, আপনি হচ্ছে ফানেলটা ধরে একটা নতুন বিজনেসের ক্ষেত্রে আমরা কোন অবজেক্টিভ দিব, বিজনেসটা হালকা পুরাতন হইলে কোনটা, আর মোটামুটি এখন আর কি একটা ভালো পরিচিতি আছে তখন কোনটা, এই অবজেক্টিভ গুলো ধরে কখন কোনটা নিয়ে কাজ করব, খুবই শর্টলি অ্যান্সার দেন পাপ্পু ভাই। ওকে ভাই, সো আপনার প্রশ্নটা আর কি ভাই আরেকবার একটু বলা যাবে ভাই, আমি আসলে বুঝি না। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে, একটা নিউ বিজনেস মাত্র নতুন দিছে, সেই ক্ষেত্রে এই 6টা অবজেক্টিভ থেকে সে শুরুতে কোনটা নিয়ে কাজ করবে, এরপর হচ্ছে বিজনেসটা হালকা পুরাতন হয়েছে তখন কোনগুলো নিয়ে কাজ করবে, এখন মোটামুটি ওনারে সবাই চিনে, ভালোই পুরাতন এখন, তখন কোনটা নিয়ে কাজ করবে। আচ্ছা, একটা নতুন বিজনেস সে প্রথম কোনটা নিয়ে কাজ করবে, ঠিক আছে? তো আমরা যদি একটু ফলো করি যে একটা ফানেলটা নতুন ওয়াইজ বিজনেস, অবশ্যই ওই তার জায়গায় ফানেলটা আনবেন কিন্তু ভাই। ফানেল বলতে আপনি বুঝাচ্ছেন ওই যে এন্ডোমেডাল ফানেলটা, যেটা ওইটা, জি না, যে স্যার যে বুঝাইছিল ওইটার কথা আচ্ছা আরো বলতেছেন আপনি? শর্ট করে বলি, টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল, এই তিনটার মাইন্ড। ওকে ওকে। সো একটা বিজনেস যেহেতু নতুন রান হয়েছে, তো আমরা যদি একটু ফলো করি টপ অফ দ্য ফানেলের, যদি আমরা ফলো করি একটু, তাহলে আমরা আমাদের বিজনেসটা কি তেমন একটা পরিচিতি নাই, তখন আমরা কি করতে পারবো, আমরা আমাদের বিজনেসটা, যেমন আমাদের বিজনেসটা আমি কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবো, ঠিক আছে, অ্যাওয়ারনেস বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা আমরা করতে পারি। তারপর যে জিনিসটা হয়েছে যে ধরেন মিডিল অফ দ্য ফানেল, আমরা যে জিনিসটা করতে পারি যে আমরা একটা বিজনেসের, তখন আমরা যে একটা বিজনেসের মানুষকে কি আমার এগুলা দেখাইয়া আমি কি করতে পারি যে ল্যান্ডিং পেজ ভিউসের জন্য আমরা ইয়ে করতে পারি, এটাকে প্রস্তুত করতে পারি। সো এটা আমি একবারে নতুন একটা বিজনেসের যে জিনিসটা ওইটার ক্ষেত্রে আমি বলতেছি। তো আর আমরা যদি দেখি যে একটা বিজনেস অলরেডি কি কিছুদিন চলে আর চলি নাই, প্রথমে আমরা ওই জিনিসটা দেখবো কি, আমরা ওই জিনিসটা কি দেখবো, প্রথমে দেখবো ওই বিজনেসটার কি সমস্যা, কোন জায়গায় ক্রিয়েটিভের সমস্যা না অ্যাডের সমস্যা, এই জিনিসগুলো দেখবো। দেখার পরে তারপরে যদি আমাদের মনে হয়, তারপরে আমরা কি করতে পারি, তখন আমরা যদি চাই সেলস ক্যাম্পেইনটা আমরা রান করতে পারি। বাট আমাদের বিজনেসের ক্ষেত্রে, নতুন বিজনেসের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে একটা বিজনেসের আমরা এটা মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো, লাইক ধরেন আপনার এটা হইতে পারে যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনও হতে পারে বা ডাইরেক্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও, যেটার মূল কেপিআইটাই থাকবে আমাদের কি, যেটা থাকবে যে আমাদের ইমপ্রেশন থাকবে। হ্যালো, জি জি বলেন। তো ইমপ্রেশন থাকবে, ঠিক আছে। তারপর মিডিল অফ দ্য ফানেল, যেটা আমরা যদি একটু দেখি যে এই জায়গায় আমরা যে জিনিসটা করব, যে আমরা যে অডিয়েন্স গুলাকে মানে আমরা কি করছিলাম যে ওই ভাই যে অ্যান্সারটা একটু শর্টলি আনলে ভালো হয়, হ্যাঁ।
অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইছিলাম বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাইছিলাম, ওইগুলোকে আমরা কি আরো মানে আমাদের ওই প্রোডাক্টের উপরে আর একটু ডিজায়ার নার্চার এগুলো করার চেষ্টা করব। চেষ্টা করার পরে একবার লাস্ট স্টেপ যেটা হবে আমাদের, তখন আমরা ভাই এই যে সেলস যে ক্যাম্পেইনটা আছে এটা আমরা রান করতে পারি বিজনেসের জন্য। আচ্ছা, মোটামুটি ভালো। হ্যাঁ, পাপু ভাই হচ্ছে উনি 100 থেকে বলা যায় হচ্ছে আপনার 25-30 এই জায়গায় আছেন। হ্যাঁ, আপনার র্যাঙ্কিং বা আপনার অনুযায়ী আমার কাছে যতটুকু মনে হয়েছে। ঠিক আছে বাপু ভাই? ভাই বুঝতে পারছি, জি হ্যাঁ, আপনি সমস্যা মাসুদ নাই ভাই ভাই। থেকে একটু ভালো করছেন। হ্যাঁ, সোহান ভাই এখন আপনার পালা। বাকিটা মিউট করে সোহান ভাই অ্যান্সারটা দিয়েন। আচ্ছা ভাই, আমরা একটা নতুন বিজনেসের ক্ষেত্রে আমাদের ব্র্যান্ড পরিচিতি করানোর জন্য হচ্ছে আমরা সাধারণত অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাই চালাবো, এটাই স্বাভাবিক। কারণ আমাদের যেহেতু নতুন বিজনেস, তো অ্যাওয়ারনেস ফানেল কথাটা এই জায়গায় ক্যাম্পেইনটা আনেন ভাই, ঠিক কিছুদিন আছে? চালানোর পর সোহান ভাই, ফানেল কথাটা উল্লেখ করেন। হ্যাঁ, ফানেলের ধইরা ধইরা কথাটা বললেন। হ্যাঁ, বাকিটা ঠিক আছে, বলেন। আচ্ছা, টপ অফ দ্য ফানেলে হচ্ছে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালাইতে পারি। তো এখানে হচ্ছে আমরা কিছুদিন দুই 2-2-1 এই সপ্তাহ মানে এই সিকোয়েন্সে হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালাইতে পারি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যখন আমরা ভিডিও ক্যাম্পেইন চালাবো বা অ্যাড চালাবো, তখন হচ্ছে আমাদের একটা অডিয়েন্স তৈরি হবে, যে হচ্ছে আমাদের ওই অ্যাড গুলো কারা কারা দেখতেছে, কারা কত সময় দেখতেছে, কোথা থেকে স্কিপ করতেছে, সেই অনুযায়ী হচ্ছে আমরা একটা হচ্ছে অডিয়েন্স ডাটা পাবো। তো তাদের ডাটা ধরে হচ্ছে আমরা মিডিল অফ দ্য ফানেলে আমরা হচ্ছে আপনার ট্রাফিক ক্যাম্পেইনটা চালাতে পারি। ট্রাফিক ক্যাম্পেইনটা চালিয়ে হচ্ছে আমরা তাদের হচ্ছে সমস্যা সমাধান দিয়ে হচ্ছে একটা ক্যাম্পেইন চালাইতে পারি, যে আমাদের প্রোডাক্ট গুলা সমস্যা নিয়ে এই সমাধান কি সমস্যা আমরা সমাধান। ট্রাফিক ক্যাম্পেইনে চালাবো? মানে আমি বলতে চাচ্ছি ভাই, মানে একসাথে দুইটা ক্যাম্পেইন চালানোর কথা, ট্রাফিক ক্যাম্পেইন সাথে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইনের উদ্দেশ্যটা কি থাকবে? ট্রাফিক ক্যাম্পেইনের উদ্দেশ্য থাকবে হচ্ছে আপনার মেসেজ নিয়ে আসা। আচ্ছা, সোহান ভাই স্টপ হয়ে যান। আপনি 100 থেকে 10। ওকে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আচ্ছা এখন হচ্ছে আমি বলি। আমার আমার র্যাঙ্কিংটা আপনারা দিন। হ্যাঁ, আপনাদেরটা তো আমি দিলাম। একটা নিউ বিজনেস এখন পর্যন্ত মাত্র মার্কেটে নামছে। তো আমাদের ফাইনালে 3টা বার টপ অফ দ্য ফানেল। টপ অফ দ্য ফানেলে কাজ কি? তার হচ্ছে কোনো প্রোডাক্ট সেল করার উদ্দেশ্যই না। তার হচ্ছে আমি যে মার্কেটে আসছি, এবং আমরা ডিজিটাল মার্কেটার, আমরা যে মার্কেটে আসছি, আমরা যে এই যে গ্রোথ সার্কেল নামে একটা টিম, আমরা যে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা দেই, এটা অন্তত মানুষ জানুক। দ্যাটস ইট। তো জানানোর জন্য কি করতে হবে ভাই? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে হবে। আমি বলি না ভিডিও দিব, ইমেজ দিব, কিচ্ছু বলি না, বলছি অবজেক্টিভ গুলোর কথা বলতে। তো টপ অফ দ্য ফানেলের আমাদের কাজই হচ্ছে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করা না। আমাদের কি করা? আমাদের সম্পর্কে মানুষকে অ্যাওয়ার করা, আমাদের সম্পর্কে জানানো যে গ্রোথ সার্কেল টিমের যে মানুষগুলো, ওরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, অনলাইনে বিজনেস হেল্প করে। তো জানানো শুধু। তো এটার কাজ কি? আমাদের হচ্ছে শুরুতে কাজ হচ্ছে অ্যাওয়ারনেস। আমরা যদি কোনো বিজনেসের কাজও করি ভাই, মাত্র মার্কেটে নামছো ভাই, তোমার তো চিনে না, সেই গরম ভাত খেতে চায় না, তো চিনাইতে হবে। তো সেই ক্ষেত্রে তাদের পরিচিতি করার জন্য আমার যে তারা নিয়ে যখন রিসার্চ করব, যে কন্টেন্ট ভালো মনে হয়, ইমেজ দিলে যদি হয় ইমেজ ভালো কাজ করবে, ইমেজ দিব। ভিডিও ভালো কাজ করলে আমি ভিডিও দিব। এটা রিসার্চের উপর ডিপেন্ড করে। ক্যাম্পেইন স্ট্রাকচার ও রিসার্চের উপর ডিপেন্ড করে আমার কখন কোনটা কাজে লাগবে। ওকে। তো টপ অফ দ্য ফানেলে আমাদের শুধু কাজ হচ্ছে অ্যাওয়ারনেস দেওয়া। এটা কয়দিন দেবো এটা হচ্ছে আমি মুখস্থ বলতে পারবো না। এটা হচ্ছে আমার রিসার্চ করতে হবে। রিসার্চ করার উপর ডিপেন্ড করে, আমার বাজেটের উপর ডিপেন্ড করে। কিন্তু এই 6টা অবজেক্টিভের মধ্যে একটা নিউ বিজনেসের প্রথম কাজ হচ্ছে অ্যাওয়ারনেস। এরপর আসে হচ্ছে মিডল অফ দ্য ফানেল। এখন হচ্ছে এই যে অ্যাওয়ারনেস চালাইলাম ভাই, এত টাকা এতগুলো ডলার খরচ করছে, এতগুলো মানুষটা চিনছে, এই জায়গায় এই যে 4 নাম্বার ক্লাসে যে স্যার একটা ইডব্লিউ দিছিল কাস্টম অডিয়েন্স, এই যাদেরকে যে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে দেখাইলাম, চিনাইলাম, আমারে যে এত কষ্ট করে জানলো,
তাদের নিয়ে একটা কাস্টম অডিয়েন্স রেডি করে ফেলা। রেডি করার পরে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে একটা ছোট্ট একটা টেস্ট করার উদ্দেশ্যে এই কাস্টম অডিয়েন্স গুলো দিয়ে আমরা একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাতে পারি, জাস্ট ফর টেস্টিং পারপাস। যেন এখন হচ্ছে আমরা মিডল অফ দ্য ফানেলে আছি, যেন আমরা তো চিনছো ভাই, এখন হচ্ছে তুমি আমার একটা সার্ভিস সম্পর্কে জানো, চিনো, তোমার যদি কোনো কিছু জানার দরকার থাকে, যদি আমরা মেসেজ ক্যাম্পেইন চাইতে, ভাই এই দেখেন ভাই, অ্যাওয়ারনেস এর মধ্যে যদি আমরা যাই, ফেসবুক নিজে বলতেছে অ্যাওয়ারনেস এর কাজ কি দেখেন ভাই, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ। আর যদি আমরা এঙ্গেজমেন্টে যাই, এনে কি বলতেছে ভাই, ফেসবুকে বলতেছে কিন্তু মেসেজ, আমি যদি মেসেজ পাইতে চাই সেক্ষেত্রে ভালো, এটার জন্য ভালো, পোস্টের সাথে এঙ্গেজমেন্টের জন্য ভালো, আমার সাথে কথাবার্তা বলার জন্য অথবা কল দেওয়ার জন্য, মূল কথা মেসেজের জন্য কোনটা ভালো, এঙ্গেজমেন্ট, ট্রাফিক ক্যাম্পেইন না। সোহান ভাই, মেসেজের জন্য এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ভালো, ট্রাফিক ক্যাম্পেইন না। সেক্ষেত্রে ট্রাফিক ক্যাম্পেইন কিসের জন্য ভালো? ট্রাফিক ক্যাম্পেইন হচ্ছে যখন আমাদের ওয়েবসাইট থাকবে, আমাদের ওয়েবসাইটে ভিজিটর পাঠানোর জন্য, আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে এক্সপ্লোর করার জন্য, সেক্ষেত্রে হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন ভালো, মেসেজের জন্য ট্রাফিক ক্যাম্পেইন না। তো মিডল অফ দ্য ফানেলের কাজ হচ্ছে আমাদের হচ্ছে এঙ্গেজমেন্ট দিয়ে আমাদের সম্পর্কে তো জানছে, তো টেস্টিং করা, যে ভাই তুমি এখন আমার সম্পর্কে তো জানলা, আমার সার্ভিস সম্পর্কে বা আমার ক্লায়েন্টের প্রোডাক্ট সম্পর্কে এখন জানো, তার যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তার সাথে কমিউনিকেশন করা শেষ, ওই জায়গায় কিছু সেল আসতেও পারে, ক্লায়েন্ট পাইলে পাইতেও পারে। লাস্ট ওয়ান আসে বটম অফ দ্য ফানেল। এই জায়গায় হচ্ছে আমাদের এতদিন ধরে কাজ করতেছি, নিজের একটা ওয়েবসাইট বানায় ফেলবো, ওয়েবসাইট বানানোর পরে হচ্ছে আমরা ট্রাফিক ক্যাম্পেইন দিলাম, ট্রাফিক ক্যাম্পেইন থেকে 2-4 লাখ 5 লাখ মানুষ আমাদের ওয়েবসাইটে পাঠাইলাম, তারা ওয়েবসাইট দেখলো, সবকিছুই করলো, আমাদের কাছে তো আমরা সার্ভিসে ট্র্যাকিং পারবই। এই ডাটাগুলো কাজে লাগানোর পরে ওই যারা আমাদের ওয়েবসাইটে গিয়েছিল, যারা আমাদের প্রোডাক্টগুলো দেখছিল, তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স তৈরি করার পরে সে সেলস ক্যাম্পেইনে যাওয়া। আর লাস্ট রান হচ্ছে আবার হচ্ছে লাস্টে কি কাজ, আবার হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়া যারা আসলে আমাদের কাস্টমার হইছে বা সম্ভাব্য আছে তাদেরকে আবার আমাদের সম্পর্কে জানানো। এটাই হচ্ছে আসলে টোটালি হচ্ছে একটা ফাইনালের কাজ। হোপফুলি মাসুদ ভাই, আমি আপনারা কেন পাস দিলাম, বাকিদের কেন কত দিছি, আমি হোপফুলি আপনাদের বুঝাইতে পারলাম। যদি না বুঝে থাকেন বলেন, আর আমার হচ্ছে র্যাঙ্কিং কত, বাকিরা সবাই মিলা দেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমাদের উম, বলাটা হয়তো মনে হচ্ছে যে আহ, আমাদের জন্য বলা কঠিন হয়ে যাচ্ছিল, কিন্তু বোঝার ক্ষেত্রে হয়তো আরো স্পষ্টভাবে বোঝানো এখন বুঝতে পারলাম। তো আপনি আমার পক্ষ থেকে আপনি 100-এর মধ্যে 85%। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাপু ভাই, জি ভাইয়া। না, আহ, অনেক অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনার এটা থেকেও আসলে অনেক সুন্দর করে বুঝলাম এই জিনিসটা সুন্দর করে। আসলে অনেক সময় ঠিক আছে যে অনেক জিনিস বোঝা যায়, কিন্তু মানে ব্যাখ্যা করার সময় মানে মুখ দিয়ে আসে না, ওই রকম ভাবে বা মাথায় কাজ করে। বাট আপনি যে সুন্দর করে বুঝালেন আসলে অনেক ভালো লাগলো। আর নাম্বার তো ভাই কি নাম্বার দিব, নাম্বার তো আপনি অনেক ভুল করছেন। এইটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়। ঠিক আছে, আপনি 100-এর উত্তর ধরেন, এইরকম ধরেন 85-90 এইরকম দেওয়াই যায় আপনাকে। ঠিক আছে ভাই। যাক আলহামদুলিল্লাহ। সোহন ভাই, হ্যাঁ ভাই, আপনি গোছাই বলছেন ভাই, সুন্দর বলছেন ভাই, মানে বোঝার ভুল ছিল আসলে অনেক কিছু। ঠিক আছে ভাই, আপনি কে কত দেওয়া যায় ভাই, মনটা চাইতে 100-100ই দিতে, কিন্তু 100-100 দিলে আপনার আবার ওভার কনফিডেন্স হয়ে যাবে, তো আমি আপনাকে 5 কম দিলাম ভাই। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা তো আমার খুবই ভালো নাম্বার দিলেন, আপনাদের কিন্তু আমি অনেক কম দিছি। আমার প্রতি কি কারো কষ্ট আছে ভাই, ডিরেক্ট বলে ফেলেন, সমস্যা নেই। ভাই, না হ্যাঁ না, ভাই, আমাদের কষ্ট আছে বোঝার ভাই। জন্য এটা দরকার জি ছিল। ভাই, আসলে আমার এই জায়গায় আরেকটা কুয়েকশন ছিল। যেহেতু সবাই কথা বলতেছিল, আপনিও একটা ধারাবাহিকভাবে কথা বলতেছেন, ওই কারণে কুয়েকশনটা করি না। এখন কি কুয়েকশনটা করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা প্রত্যেকটা ভাই আচ্ছা। এই যে অকশন রিজার্ভেশন শেষ করছি না ভাই, এটা আর ধরবো না। এই যে না, ওটার 6টা কথা অবজেক্টিভ বলতেছি। শেষ করছি না, এটা আর ধরবো না। মানে না কি না, যদি, ওটার কথা, মানে আমি ওটার শেষ কথা করি, বলতেছি না। কথাটা শেষ করি। হুম হুম। মানে ধরেন কথায় কথায় যে অকশন রিজার্ভেশন, এটা যদি কারোর প্রবলেম থাকে এখনই সলভ করব। এই যে 6টা অবজেক্টিভ, এটা কখন কোনটা কাজ করব, এটা যদি কারো কনফিউশন থাকে এখনই সলভ করব। এটার বাই নেক্সট টাইম এটার মধ্যে আর আসবো না। তো
তো এই জন্য যদি কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে এখনই বলে ফেলেন। আচ্ছা 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 ভাই বলি। এখন যে জিনিসটা যে হলো মানে আপনি তো টপ অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল, মিডিল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল, তিনটাই বুঝাইলে। আচ্ছা এগুলো ঠিক আছে, কিন্তু লাস্টে দিয়ে কি করব আমরা এগুলা মিডিল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল একটু লাস্ট, ঠিক আছে। তো লাস্টে যাওয়ার পরে কি করব আমরা, আমরা সেল টেল করছি এই জায়গা থেকে, কাস্টমার কি করছি, অ্যাসিড করছি, আমাদের লয়াল কাস্টমার পাইলাম। সো তারপর কি আমরা আবার প্রথম থেকে ওই যে অ্যাওয়ারনেস থেকে ওই জায়গা থেকে না আবার শুরু না করব? না 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 তারপর না, মানে আমরা তো ভাই ওয়েব অ্যানালিটিক্স এর কোর্সটা আমাদের অলরেডি তখন শেষ হয়ে যাবে। আমরা মোটামুটি কাস্টমার কার আমাদের ওয়েবসাইটে আছে না আছে এর মাঝখানে যে লিড ক্যাম্পেইনটা না, এটা রিসার্চের উপর ভ্যারি করে। হ্যাঁ, অনেক সময় আমরা শুধু লিড ক্যাম্পেইন চালাবো আমাদের ডাটা কালেক্ট করার জন্য। তো এই যে ডাটাগুলো আছে তাদেরকে আমাদের সম্পর্কে আরো জানানোর জন্য, কথার কথা ভাই গ্রামীণ ফোন তাদেরকে চিনে না কেটা, তাও ঈদের পর ঈদের সময় তারা একটা অনেক কোম্পানি অ্যাড রান করে বা ক্যাম্পেইন চালায়। সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে গ্রামীণ ফোনেরটা, স্বপ্ন যাবে বাড়ি আমার প্রত্যেকটা মানুষের মুখে মুখে থাকে। এই যে গ্রামীণ ফোন রে ভাই সবাই চিনে, তারপরেও কিন্তু কি করতেছে ওরা আরো ক্যাম্পেইন করে, আরো নিজেদেরকে সব প্রত্যেকটা মানুষের কাছে ওদের মাথার মধ্যে গেঁথে দিতেছে। কেন ভাই? যেন সবসময় ওদেরকে চোখে চোখে থাকে, মানুষের চোখে চোখে যেন থাকে, মনে রাখে। এই যে আমাদের কাছে ভাই এতদিন কষ্ট করলাম, 4-5 মাস কষ্ট করার পরে এতগুলা ডাটা যে নিলাম আমরা, ডাটাগুলোকে হারাই ফেলবো? এই 2-4 লাখ মানুষ যে আমাদের কাছে আছে তাদেরকে আমাদের সম্পর্কে আবার জানাইতে হইব না? ওই তাদেরকে জানানোর জন্য অ্যাওয়ারনেস। আর বাকিগুলো তো ভাই আমাদের সব সময় কাজ করার আগে রিসার্চ করব, ওই রিসার্চের রিপোর্ট অনুযায়ী আমরা কাজ করব। এখন আর কি আচ্ছা আমরা, ভাই, আর আমি হচ্ছে ভাই যতটুকু শেয়ার করছি, আমি আমার ক্লায়েন্টদের সাথে যেভাবে কাজ করি সেম প্রসেসটা সেম, কোনো কিছু করিনি, আমি এই ফরম্যাটে কাজ করি। আচ্ছা ভাই, লিডটা তো মানে আমরা রান করি তখনই যখন এটা এই যে ভাই সার্ভিস। বিজনেস বুঝে ভ্যারি করে। হ্যাঁ, যেমন আমাদের জন্য লিড ক্যাম্পেইনটা খুব ভালো কাজ করবে, আমাদের হ্যাঁ যেহেতু সার্ভিস বেস বিজনেস, এটা ভাই অবভিয়াসলি। বিজনেসের বুঝে ডিপেন্ড করে। হ্যাঁ, এটা রিসার্চের উপর ডিপেন্ড করে। তবে সবচেয়ে যেটা কাজে লাগে না, আমি জানি না, আমি এখন পর্যন্ত দেখিনি আমার চোখে, এই যে অ্যাপ প্রমোশনটা, এটা এখন পর্যন্ত আমার চোখে এখন পর্যন্ত কোনো কাজ করতে দেখি নাই বা কাজে লাগাইতে দেখি না। তবে এটারও থাকতে পারে ভ্যালু। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাই, আমাকে একটু বলতে দেন ভাই, হ্যাঁ মানে হ্যাঁ লিড যে বিজনেসটা এইটা তো ভাই আমরা মানে সব বিজনেসের ক্ষেত্রে ইয়ে করবো না, এটা আমরা যে লাইক ওই যে স্যার যে বলছিল সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, লাইক ওই যে একটা ফ্ল্যাট কিনবে ঢাকায়, ঠিক আছে, তখনই কিন্তু লিডটা আমরা রান করবো মনে হয়, ঠিক আছে না? রাইট তো রাইট রাইট। আমার ক্রিয়েশনটা হলো ভাই, আমরা সব কিছুই করলাম, টপ অফ দ্য ফানেল করলাম, বটম অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল করলাম, বটম অফ দ্য ফানেল করলাম, তিনটায় লাস্টে আমাদের সবচেয়ে যেটা থাকে যে সেলস এন্ড রেভিনিউ, আমাদের মেজারমেন্টটা থাকে, ঠিক আছে। তো এই জায়গা থেকে তো আমরা কিছু পাইলামই সেলস, তারপর আমরা আবার রিপিটেডলি কি করব? আপনি যেহেতু লাস্টে বলে গেছিলেন যে আমরা আবার অ্যাওয়ারনেস শুরু করব, আচ্ছা, আমি দ্যাটস বলছি ওয়াই আমরা এই ক্রিয়েশনটা আমাদের করি। যে ভাই কথার কথা, আমাদের মোটামুটি অ্যাড রান করার পরে আমাদের অ্যাকাউন্টে যে ডাটা গুলো আছে না, হুম এই ডাটা গুলা মনে কথার কথা 2 লাখ মানুষ আমাদের থেকে কিনছে। 2 লাখ হুম কিনে নাই, 2 লাখ মানুষের টোটাল আমাদের কাছে কাস্টমার একটা লিস্ট আছে। ওই যে আমাদের জিটিএম এর সাথে করার পরে 2 লাখ মানুষ অলরেডি আমাদেরকে জানে। তারে তার মাথায় আমাদের বিজনেস সম্পর্কে যেন আরো ভালোভাবে আরো অনেক কিছু জানে, আমাদের বিজনেসের তার মাথার মধ্যে গাইথা দেওয়ার জন্য ওই 2 লাখ মানুষের জন্য আবার একটা অ্যাওয়ারনেস চালাইতে, যেন সে আমাদেরকে মনে রাখে, তার কাছে যেন আমরা ও যখন আরেকটা প্রোডাক্ট আনবো আবার যেন সেল করতে পারি, এই জন্য আবার আরেকটা চালাই দেওয়া। পারছি ভাই, এই যে আমার উত্তরটা আমি পেয়ে গেছি এখন। যাক, সুন্দর। আচ্ছা এই এই 6টা যে অবজেক্টিভে আর কোনো কারো কনফিউশন থাকলে বলেন। হ্যাঁ, এটি কিন্তু আমি আর কখনো আলোচনাই করব না, আজকেই প্রথম, আজকেই শেষ। আচ্ছা, কারো কনফিউশন নাই? ভাইয়া ঠিক আছে, কনফিউশন নাই। যাক, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের বুঝতেছি না এখন। হ্যাঁ, গুগল আগে অনর মানে অনেকক্ষণ কথা বলা যেত, কোনো সমস্যা হতো না। এখন টাইম খুব কমাই দিছে। জরুরি কথার কথা যখন এই যে এটা 5 মিনিট আইসা পড়বো না, আমি অলরেডি নতুন একটা লিংক বানায় রাখছি। হ্যাঁ, কপি করাই আছে, ওইটা খালি গ্রুপে দিয়ে দিব, আমরা আবার জয়েন হয়ে যাবো। হ্যাঁ, কারণ আজকের ক্লাসটা কিন্তু লম্বা হবে, আমি আগে জানাই রাখছিলাম আপনাদের, মনে আছে আশা করি।
আমার কারো কোনো ব্যস্ততা আছে? না ভাই, আমার একটু লিটল বিট ছিল, মানে ফ্রেন্ড একটা আমার বাইক নিয়ে গেছিল, তো বলছিল আর কি 11:30টার সময় ওর ওই জায়গায় যাবো আর কি, বাইকটা আচ্ছা, নিয়ে আসবো। এখন কথা হচ্ছে, যদি আপনার সমস্যা, আপনার যদি কোনো কিছু কনফিউশন থাকে, আহ, কিভাবে সলভ করা যায়, মানে এখন হচ্ছে প্রত্যেকটা বিষয় সলভ করে ফেলতেছি আমরা, তখন পরে আচ্ছা ভাই, ভিডিও দেখে নিতে পারবেন, কিন্তু ওই যে এখন এরকম লাইভ যে একটা আপনার সমস্যা থাকলে এরকম বলার কিন্তু আর সুযোগ হবে না। আচ্ছা ভাই, দেখি আপনি করেন, কত কত সময় করতে পারি দেখি। আমি তো 11:30টাই বলছিলাম যাব, দেখি এখন, দেখি, সমস্যা না। আচ্ছা, আপনাদের উপর ডিপেন্ড করে, তবে আমি এই বিষয়টা আর কখনো রিপিট করব না। ওকে ওকে। ওকে। আচ্ছা, তো আমাদের দেখেন আপাতত ভিতরে যাই নাই, তাও কতটুকু আলো চলে গেল। এই জায়গায় আপাতত অ্যাওয়ারনেস দিয়ে শুরু করি আমরা। আচ্ছা, আমরা একটা ক্যাম্পেইনের মধ্যে তিনটা জিনিস দেখতে পাই: ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড। ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড, এই তিনটা জিনিসই একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমরা কোনো ক্যাম্পেইন চালাতে গেলে থাকে। তো শুরুতে আসে ক্যাম্পেইন। তো আমরা এটার মধ্যে একটা নাম দিতে পারি। নামটা আমি এত গেলাম না, আশা করি এটা অনেক বেসিক জিনিস, খুবই বেসিক, এটাতে গেলাম না। নামের পরে এই যে বাইং টাইপ তো আমরা আলোচনা করে আসলাম, অবজেক্টিভটাও আলোচনা করে আসলাম। এখন হচ্ছে হচ্ছে বাজেট, ক্যাম্পেইন বাজেট, অ্যাডসেট বাজেট। তো এই জায়গায় আমরা শুরুতেই খুবই ভালো অ্যান্সার পাবো, কারণ হচ্ছে এটাতে খুবই এক্সপার্ট মাসুদ ভাই। আমরা কখন ক্যাম্পেইন বাজেট ইউজ করব, কখন অ্যাডসেট বাজেট, কোনটা আমাদের জন্য বেটার? ক্যাম্পেইন বাজেটটা হচ্ছিল সিবিও, হচ্ছিল ক্যাম্পেইন ক্যাপ্টেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। ফেসবুক নিজেই সিদ্ধান্ত নেয় যে কোন একটা ভালো চলছে, যে একটা ভালো পারফরমেন্স করতেছে, ওই অ্যাডের উপরে ফেসবুক নিজেই খরচ বৃদ্ধি করে ওই ভালো রেজাল্ট এনে দেয়। আর যদি একটা খারাপ হতে থাকে তাহলে কি করে, একটা কম বাজেট দিয়ে থাকে। ধরেন যে প্রথম অ্যাড সেটে যদি $20 দিয়ে থাকে, দ্বিতীয় অ্যাড সেটে $5 খরচ করে, তৃতীয় অ্যাড সেটে $3 খরচ করে। ফেসবুক এখানে নিজেই অপটিমাইজ করে যেটা ভালো পারফরমেন্স করে ওইখানে বাজেটটা বেশি খরচ করে। এটা হচ্ছিল সিবিও, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এটা সাধারণত আমরা সেলস ক্যাম্পেইন এবং কনভার্সন ক্যাম্পেইনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটা নতুনদের জন্য ভালো রেজাল্ট করে না, নতুনদের জন্য ভালো রেজাল্ট করে কি হাই ফর ভলিউম। আর এবিওটা হচ্ছিল অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। অর্থাৎ আমি নিজেই অ্যাডসেট বাজেট সেট আপ করতে পারবো। অর্থাৎ আমি $10 প্রথম অ্যাডসেটে, দ্বিতীয় ডলার $10 অ্যাডসেট সেট আপ করতে পারবো নিজে নিজে, কিন্তু ফেসবুক এখানে বাড়াইতে পারবে না, কমাইতেও পারবে না। এটা কখন ব্যবহার করা লাগে, যখন নতুন কোনো অডিয়েন্স টেস্ট করার জন্য ব্যবহার করা হয়। এবিও ক্রিয়েটিভ টেস্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। এছাড়া অ্যাডসেট ভালো কাজ করছে কিনা খুঁজে বের করার জন্য এবিওটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক এই তো মাত্র। ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু ভাই যারা দেখতেছে বা শুনলাম আমরা, ভাইয়ের কিন্তু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করছে এই জায়গায় এতক্ষণ যাই করছে, এটা ওনার রিয়েল লাইফ রিয়েল ক্লায়েন্টের কাজ কইরা রেজাল্ট দেখা ওইটার ফলাফলটা আমাদের সাথে শেয়ার করছে। এই জায়গায় কোনো ভুল ধরার বা ই করার কোনো ওয়ে নেই, কারণ ওনার না ভুল প্র্যাকটিক্যাল ভু-
না, ভুল থাকতেই পারে, না 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 সমস্যা নেই। না, এটা হচ্ছে ভাই এখানে তো কোনো বানোয়াট কথা না, এটা হচ্ছে আপনার সরাসরি রেজাল্ট দেখা, ওইটার অ্যান্সারটা দিছে। তো ভালো, খুবই জি ভালো হয়েছে ভাই। হ্যাঁ, আচ্ছা, এরপরে বাকিরাও পারবেন, পারবেন না বিষয়টা এমন না, খুব ইজি। এরপরে আমরা আসি হচ্ছে পাপ্পু ভাইয়ের কাছে। এই খুবই শর্ট, একদম শর্টলি বল, ক্যাম্পেইন বাজেট, অ্যাডসেট বাজেট। আচ্ছা, আমরা যদি একটু দেখি যে ক্যাম্পেইন বাজেটটা হলো সিবিও, ঠিক আছে, অ্যান্ড অ্যাডসেট বাজেটটা হলো এবিও। তো আমরা এখন কোন সময় আমরা অ্যাডসেট বাজেটটা ইউজ করবো, কোন সময় আমরা ক্যাম্পেইন বাজেটে মানে ইউজ করব। তো আমরা দেখি যদি দেখি যে আমাদের কিছু প্রোডাক্ট আছে রিলেভেন্ট প্রোডাক্ট, যেমন লাইক ধরেন আমাদের আছে মশুরি, বালিশ, গামছা। আমি একটু উদাহরণ দিচ্ছি ইয়েতে, সমস্যা নাই। তো এখন আমরা এইটার জন্য কি করব, প্রথমত আমরা টেস্টিং ফ্রেজে আছি, ঠিক আছে, যে দেখবো কোনটা কোনটা সবচেয়ে ভালো কাজ করতেছে। তো ওই ক্ষেত্রে টেস্টিং ফেজে আমরা কি করতে পারি, নতুন একটা বিজনেসের বা নতুন ইয়ের ক্ষেত্রে আমরা এটা রান করতে পারি। তখন আমরা অ্যাডসেট বাজেটটা ইউজ করব। অ্যান্ড সিবিওটা হলো এই যে ক্যাম্পেইন থেকে একটা প্রোডাক্ট উইন হলো বা এইটার ভিতর থেকে কোনটা ভালো কাজ করতেছে, তখন স্কেলিং এর সময় আমরা এই যে ক্যাম্পেইন বাজেটটা যেটা আছে তখন আমরা এটা ইউজ করতে পারি। বা অ্যাডভান্স লেভেলে গেলে ডাটাটা আছে তখন আমরা কি করতে পারি, যে এই ক্যাম্পেইন বাজেটটা এইটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, আমি 2 মিনিট, হ্যাঁ আমার একটা কল আসছে, আপনারা কন্টিনিউ করতেছেন না? হ্যালো, জি বাপ্পু ভাই, বলতে থাকেন। জি ভাই, তা আমি কি বুঝাইতে পারছি যে ক্যাম্পেইন বাজেটটা কি জি আর অ্যাডসেট বাজেটটা কি? জি জি ভাই, বুঝতে পারছি। আমাদের কিছু ডিফারেন্ট টার্গেটিং থাকে, ডিফারেন্ট প্রোডাক্ট থাকে, লাইক ধরেন মাল্টিপল রিলেভেন্ট প্রোডাক্ট থাকে। লাইক আমি যেটা বললাম যে যেমন আমার প্রোডাক্ট আছে মশুরি, গামছা আর বালিশ, তিনটা আছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি কি অ্যাড রান করবো, ইভেন এক একটা আপনার অ্যাড, মানে এক একটা প্রোডাক্টের কি টার্গেটিংটা এক এক রকম ডিফারেন্ট টাইপ, ঠিক আছে। তখন আমরা কি করব, এই যে এবিওটা এইটা আমরা ট্রাই করব, ঠিক আছে। তো এইটার থেকে মানে এবিওটা হলো এই জিনিস যে আপনি লাইক ধরেন প্রত্যেকটা এড সেটের জন্য $10 $10 $10 $30 বাজেট দিলেন। এখন ফেসবুক যেটা ভালো মনে করবে, যেটা অডিয়েন্সের কাছে নিয়ে যাবে, যেটা থেকে ভালো সেল আসবে, সেটা যেটা ভালো কাজ করতেছে একটা, ওটা থেকে মানে আর কি আপনার কি দিবে, ভালো সেল দিবে বা উইন প্রোডাক্ট আমাদেরকে ইয়ে করে দিবে যে এইটা থেকে ভালো একটা সেল আসছে। তারপর যে জিনিসটা হলো যে ওই যে আমরা ওইটা থেকে উইন করবো। আর সিবিওটা হলো কি, মানে এই যে একটু স্কেলিং এর সময় আমরা এই যে সিবিওটা আমরা ইউজ করতে পারি। লাইক এই জায়গা থেকে একটা প্রোডাক্ট খুব ভালো মানে আসছে একটা, লাইক ধরেন একটা $10 দিয়ে একটাতে আসছে 12টা সেল, আর $10 দিয়ে আর একটা মানে আরেকটাই দেখা গেছে আসছে কত আপনার 5টা সেল, ওই থেকে $10 থেকে আরো আসছে আরো ধরুন 2টা সেল। তো এইরকম মিলে ধরেন আপনার 30টা সেল। তো যে মানে একটা আমাদের অনেক ভালো কাজ করছে, তখন আমরা কিন্তু এই জায়গায় একটা কি পাইলাম, একটা উইন প্রোডাক্ট আমরা পাইলাম, বা এইটাতে আমরা বাজেট বাড়িয়ে দিয়ে পরবর্তীতে আমরা ওই যে ক্যাম্পেইন বাজেট যেটা আছে যে ওইটাতেও আমরা স্কেলিং এর সময় ওটা আমরা রান করতে পারি বা অ্যাডভান্স লেভেলে এইটা, কিন্তু প্রথমতেই আমরা সিবিএ তে যেতে পারি। তো এই হলো আমার ভাই মতামত। আর অনেক সুন্দর বলছেন। আর ক্যাম্পেইন বাজেটটা কি, আমরা টোটাল বাজেট যে $30 যেটা আছে আমরা ক্যাম্পেইনে দিয়ে দিব, ঠিক আছে। ওইটা ফেসবুক তার মতো করে ইউজ করবে, যে সে মানে কোনো দিন আপনার ধরেন লাইক ধরেন আমি একটা বাজেট দিলাম, একটা ক্যাম্পেইনের বাজেট $30 দিলাম, তো পুরোটা ওইটা আর কি একটা ক্যাম্পেইনের উপরে গেল। বুঝতে পারছি ভাই, 3টা ক্যাম্পেইন থাকলো, তো ওইটাতে যেটা কাজ করবে ফেসবুক ওইটা ইয়ে করবে। সরি, 3টা ক্যাম্পেইন, ওই জায়গায় 3টা। খুব ভালো লাগলো ভাই। আচ্ছা, আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, একটা কল আসছিল, যার ফলে আমার একটু বের হইতে হয়েছে। হ্যাঁ, আন্তরিকভাবে দুঃখিত। তবে পাপু ভাই খুব ভালো এক্সপ্লেন করছেন, ভালো লাগছে শুনে। হ্যাঁ, তো এখন শোন ভাই, খুবই শর্ট ক্লিপ। শোন ভাই, শুনতেছেন? আচ্ছা, শোন ভাই কি ব্যস্ত হয়ে গেলেন? আচ্ছা, সমস্যা নেই, ব্যস্ত থাকতেই পারে। আমি এখন বলি। হ্যাঁ, সবাই তো বলে ফেলছে।
আমার মতে এখন হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে আরেকটা লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কে ক্লিক করে সবাই জয়েন হয়ে যাই। মানে এটা আমাদের টাইম আছে মাত্র 3 মিনিট, অটোমেটিক কলটা কেটে যাবে। বুঝতে পারলেন সবাই? যে হোয়াটসঅ্যাপে নতুন লিঙ্ক দিছি, তার মধ্যে সবাই ক্লিক করে জয়েন হয়ে যাই। হ্যাঁ, লিভ নিয়ে ওইটার মধ্যে যাই সবাই। খুবই ধন্যবাদ। আচ্ছা, আমি আমার স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে নাকি একটু শেয়ার করে জানাবেন। জি দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের এই জায়গায় বাজেট অপশনে গেলে আমরা দুইটা অপশন পাই, ক্যাম্পেইন বাজেট আর একটা হচ্ছে অ্যাড সেট বাজেট। তো আমরা যদি ক্যাম্পেইন বাজেটটা দেখি, ধরে কথার কথা আমাদের কাছে বাজেট আছে $30। তো আমাদের কাছে ক্রিয়েটিভও আছে 3টা। এখন কথার কথা আমাদের 1 নাম্বার ক্রিয়েটিভটা ভালো কাজ করতেছে। ধরি কথার কথা আমরা যদি অ্যাড সেট বাজেটে দিয়ে দিই, হ্যাঁ, ধরেন কথার কথা বাজেটটা দিলাম কিসে, $30 দিয়ে দিলাম অ্যাড সেট বাজেটের মধ্যে। আমরা কি করলাম, এটার মধ্যে হচ্ছে 3টা ভিডিও ডুপ্লিকেট করে করে দিয়ে দিলাম একটার মধ্যে। অথবা হ্যাঁ, এটা করলে বার একটা করা যায়, ধরি কথার কথা অ্যাডসেট বাজেট ক্যাম্পেইন বাজেটের মধ্যে না দিয়ে অ্যাডসেট বাজেটে ডলারটা দিলাম, আর কি করলাম, ডুপ্লিকেট করে 3টা ক্যাম্পেইন একসাথে করে দিলাম। তো এটার মধ্যে কিন্তু $30 তিন জায়গায় $10 $10 $10 করে খরচ করে ফেলবে। যদি প্রথম ক্রিয়েটিভটা ভালো কাজ নাও করে ওটা তো $10, দ্বিতীয়টা মোটামুটি ভালো ওটাতেও 10, পরটা খারাপ থাকুক 10। আর যদি আমরা ক্যাম্পেইন বাজেট দিই, বাজেট ক্যাম্পেইন $30 দিলাম ক্যাম্পেইন বাজেটে, আর হচ্ছে আমরা অ্যাড সেট 3টা অ্যাড সেট বানাইলাম, প্রত্যেকটা অ্যাড সেটের মধ্যে 3টা করে, মানে প্রথম অ্যাড সেটে একটা ক্রিয়েটিভ, দ্বিতীয়টার মধ্যে একটা, তৃতীয়টাতে একটা, 3টা দেওয়ার ফলে যদি দেখতেছে মেটা রিসার্চ করার পর প্রথম ক্যাম্পেইনটা কম কাজ করতেছে, যে এটার মধ্যে এত টাকা শুধু শুধু ওয়েস্ট হচ্ছে, ও কি করবে, প্রথমটার মধ্যে $4 খরচ করবে। বাকি যে $6 আছে, দেখুন বাকি দুইটার মধ্যে দেখতেছে যদি দেখা 3 নাম্বার ক্যাম্পেইনটা ভালো কাজ করে, বেশিরভাগ টাকাও 3 নাম্বার ক্যাম্পেইনে খরচ করবে, মানে অ্যাডসেটে খরচ করবে। আর বাকি যেটা যদি 2 নাম্বারটা কম ভালো কাজ করে, তাহলে ওইটা থেকে একটু কম টাকা 2 নাম্বারটার মধ্যে দিবে। এই হচ্ছে ক্যাম্পেইন বাজেট, অ্যাডসেট বাজেট। আমি কি বুঝাইতে পারছি ভাই? জি যাক, খুব ভালো লাগলো। আচ্ছা, এরপরে আমরা যদি যাই, এখন আসে হচ্ছে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। তো এটার মধ্যে বিট স্ট্র্যাটেজিতে গেলে আমাদের 3টা অপশন পাই, হাই ভলিউম, কস্ট পার রেজাল্ট আর হচ্ছে বিট ক্যাপ। তো মাসুদ ভাই, আপনি এই 3টা খুবই শর্ট টাইম, হ্যাঁ, বুঝাইলে ভালো হয়। বিটটা হচ্ছে ফেসবুকের অকশন প্রসেসের এগ্রেসিভ। ফেসবুক কি করবে, হাজার হাজার অ্যাডভার্টাইজার আছে, অ্যাড চালায়। ফেসবুক সিদ্ধান্ত নেয় অ্যাডসটা কাকে দেখাবে। এই প্রতিযোগিতায় হচ্ছে বিট স্ট্র্যাটেজি। বিট স্ট্র্যাটেজির মধ্যে দুইটা আছে,
একটা মিনিট একটা থামাই ভাই, মাসুদ ভাই একটু ফোনটা চেক দিয়েন তো। হ্যাঁ হ্যাঁ আসছে ওকে, ভাই। ওকে, হ্যাঁ, শুরু কন্টিনিউ। বিট হচ্ছে ফেসবুকের অকশনের কতটা এগ্রেসিভ হবে। ফেসবুকে তো হাজার হাজার মানুষ অ্যাডস দিয়ে থাকে। ফেসবুক কাকে একটা দেখাবে এই প্রতিযোগিতাকে বিট বলে। বিটের মধ্যে দুইটা অপশন আছে, একটা আছে হাইস্ট ভলিউম, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা ভালো কাজ করে নতুনদের জন্য। এরপর আছে হলো আরেকটা আছে হলো কস্ট পার রেজাল্ট, অর্থাৎ আপনি প্রত্যেকটা প্রোডাক্টের প্রতি, অর্থাৎ প্রত্যেকটা লিডের সংগ্রহ করার প্রতি কত ডলার দিতে চাচ্ছেন। আপনি যেটা দিবেন এইটাই সে ফেসবুক, যে আমি $2 দিলাম, এই $2 মধ্যে আমার এতগুলো প্রোডাক্ট সেল করে দিবে, এতটুকুই কাটবে। এটা সম্ভব। এটা আর একটা অপশন আছে, দেখা যাচ্ছে না কি না, কস্ট পার রেজাল্ট গোল, বিট ক্যাপ। বিট ক্যাপ। বিট ক্যাপ এটা তো অ্যাডভান্স লেভেলের জন্য, কিন্তু নতুনদের জন্য হাইস্ট ভলিউম এটা ভালো, কিন্তু কস্ট পার রেজাল্টটা এটাও মানে সেট তিনটার আপ করে কাজটা কি, দেওয়া তিনটা যেতে একটু পারে। আমাদের জানাইলেই হয়, সমস্যা নেই। তিনটার কাজ কি ভাই? বিট ক্যাপটা এক্সপার্ট লেভেলদের জন্য, যে ডাটা কালেক্ট করে, ওই কালেক্ট করে তারপরে আপনি সেট আপ করতে পারবেন যে কত ডলার করে আপনি একটা রেজাল্ট ভালো আসতে পারে। আচ্ছা মাসুদ ভাই, আপনার হচ্ছে বিডিং নিয়ে হচ্ছে আপনি এই বিষয়টা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করে ভাই, বিডিংটা নিয়ে আরেকটু জানার পরে আপনি আমার হুম হুম এটা দিয়া আমার একটা ভয়েস পাঠাবেন যে ভাই বিডিংটা বুঝছি, বিডিংটা হচ্ছে এই এই, এটার কাছে এই এই। বিডিংটা আপনার জি হয় নাই, বিডিংটা আপনি এটা লাগলে ক্লাসটা কইরা এটা আমারে বুঝাইবেন আবার। ওকে, আচ্ছা ভাই, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, হ্যাঁ পাপু ভাই। আচ্ছা, হাইয়েস্ট ভলিউমটা আসলে কোন সময় কাজ করে, বা এটার কাজ কি? এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার ডিফল্ট হিসেবে থাকে এবং নতুনদের জন্য এটা মানে ভালো। তো আমরা মানে এইটা দিয়ে মানে ফেসবুককে বোঝাই, লাইক ধরুন আমি $20 অ্যাড বাজেট দিলাম, এখন আমি কি দিলাম ওই সাইটে দিয়ে আজকে হাইয়েস্ট ভলিউম। ওই সাইটে কি একটা দেওয়া থাকে না ভাই, ওই যে কি যে ফার্স্টের যে অ্যাওয়ারনেস, একটু অ্যাওয়ারনেসের ফার্স্টে জানতো একটু। সরি সরি, এটা মনে হয়, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাই। আচ্ছা 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 আচ্ছা, নিচে থেকে জানেন, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, হাইয়েস্ট ভলিউম যেটা হলো মানে আমরা যদি $20 দিয়ে যেমন আমরা একটা অ্যাড রান করছি, তো আমরা এটা ফেসবুককে কি সিলেক্ট করে দিলাম, হাইয়েস্ট ভলিউম। তো এটা মানে মানে বলে দেওয়া, মানে ফেসবুককে বলে দিলাম আমরা, আবার ওই যে অ্যাড সেটে আমরা যে বলে দিলাম মানে কনভার্সন অর ভ্যালু যেটা আছে। তো এই জিনিসটা সিলেক্ট করে দিলে কি হয় যে মানে $20 দিয়ে আমি অ্যাড রান করলাম, এখন ফেসবুকে মানে এখন যারা আছে, যেমন ধরেন কেনার জন্য যারা রেডি আছে, বা ফেসবুকে যত বেশি সেল দিতে পারে ওইটা ওই রকম ভাবে কাজ করবে। লাইক ধরেন এখন যারা আছে কেনার জন্য পাগলপাড়া দিশেহারা, যেটা শামীম বস বলেছিল, যে যারা কেনার জন্য রেডি আছে তখন ফেসবুক তাদের কাছে নিয়ে যাবে। আর ফেসবুক চেষ্টা করে যে এই জায়গায় কি এখন মানে এই জায়গায় ভ্যালু দেখে না ফেসবুক, এই জায়গায় দেখে কি যত বেশি সেলস আনা যায় তত বেশি আর ইয়ে করা যায়। তো এই জিনিসটাই হলো মানে হাইয়েস্ট ভলিউম। আরেকটা আছে যে এই জায়গায় হাইয়েস্ট ভলিউম অ্যান্ড ভ্যালু সিলেক্ট করে দিয়ে মানে ওই সাইটে আছে যে আমরা যদি অ্যাড সেটে যাই, ওই জায়গায় দেখা যায় যে আপনার আমরা যদি চাই যে মানে মানুষ শুধু না কেনার জন্য পাগল পাড়া দিছে না, জাস্ট আমার লক্ষ্যটা হয় না যে আমার প্রোডাক্টটা এইটা খালি সেল করা, একশো সেলস আসবে দিনে, এইটাই না আমার লক্ষ্য, ঠিক আছে। আমি চাই যে আমার স্টোরে কি আছে, কিছু প্রোডাক্ট আছে $20, আবার কিছু প্রোডাক্ট আছে কি $100 আছে। এখন আমি কি করব, ওই সাইটে যে কি দিব আমরা, ওই যে ভাই যেটা আছে যে ভ্যালুটা যেটা আছে ওইটা আমরা সিলেক্ট ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন যেটা দিয়ে দিব। তখন যে ফেসবুক কি করবে যে আপনার যে মানুষগুলো আছে যে মানে শুধু কেনার জন্য পাগল পাড়া না, যেগুলা কি অনেক ভালো, যারা অনেক ভ্যালু মানে অনেক দামি প্রোডাক্ট কিনতেছে, একটা ভ্যালু আছে কাস্টমারের। তো আমরা যদি দেখি একটু, কেউ $20 প্রোডাক্ট কিনে, কেউ $100 প্রোডাক্ট কিনে, তো ভ্যালু এই জায়গায় কার, কোনটা ভ্যালুয়েবল কাস্টমার আমরা যদি বলতে পারি।
যে $100 প্রোডাক্টটা কিনে দেয়, এ কিন্তু মোর এটার চিন্তা কিন্তু মোর মানে ভ্যালু কাস্টমার, ঠিক আছে। তো এই জিনিসটা আছে। এই জায়গায় আরো একটা জিনিস আছে যে কস্ট পার গোল। আমরা যদি একটু খেয়াল করি কস্ট পার গোলটার এখানে ফেসবুককে বলে দেন যে প্রতি পারচেজ বা লিডের জন্য একটা নির্দিষ্ট খরচের কাছাকাছি থাকতে চাই। লাইক ধরুন প্রতি পারচেজে আমার $10 খরচ যাবে, তো ফেসবুক সেই কস্টের আশেপাশে আপনার ফলাফল আনার চেষ্টা করবে। তো এই জিনিসটাই হলো আপনার কস্ট পার রিজাল্ট গোল। আর একটা যে জিনিসটা আছে যে আদার গোল যেটা আছে যে বিট ক্যাপ যেটা আছে, বিট ক্যাপটা হলো যে এটা সবচেয়ে অ্যাডভান্স অপশন। এখানে আপনি কি করতে পারবেন, ম্যাক্সিমাইজ বিট নির্ধারণ করে দেন। লাইক বিট ক্যাপ যদি আপনি $8 করে দেন, তাহলে ফেসবুক $8 বেশি আপনার কাটবে না এই জায়গা থেকে প্রত্যেকটা সেলের জন্য, কনভার্সনের জন্য, ঠিক আছে ভাই, বা বিভিন্ন কিছুর জন্য। তো এই হলো জিনিসটা। আর এই জায়গায় আরো একটা জিনিস আসলো যেটা হলো যে মানে রয়েস, যে এখানে আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্টটাকেও আমরা করতে পারবো। তো এটা মনে হয় ভাইয়ের এখানে দেখা যাচ্ছে না, বা আমি সরি এটা নিয়ে। সো আরেকটা জিনিস হইলো ভাই, এই জায়গায় কিন্তু এই যে আবার দেখা গেছে যে অ্যাড সেটে আসার পরে যে আবার ওই জায়গায় আসে যে আবার ম্যাক্সিমাইজ কনভার্সন অ্যান্ড ভ্যালু যে জিনিসটা আছে যে, তো এই জিনিসটা কিন্তু আমরা আবার ওই যে আপনার লিডের ক্ষেত্রেও ইউজ করতে পারবো। লাইক এটা আমরা দুইটার ক্ষেত্রে ইউজ করতে পারি, সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে, আবার কি ই কমার্স বিজনেসের ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করতে পারি। তো লিডের ক্ষেত্রে তখন আমরা ওইটাও ইউজ করতে পারি। বাট আমরা যদি লিডের ক্ষেত্রে ভ্যালু ইউজ করতে যাই, ওই যে ভ্যালুটা ইউজ করতে যাই এড সেটের ভিতরে, কিন্তু তখন কিন্তু এটা হবে না, কারণ এইটা ই কমার্স বিজনেসের ক্ষেত্রেই হয়। তো আবার দেখা গেছে যে এই যে ভাই যে জিনিসটা আছে লাইক লিডের ক্ষেত্রে বা বড় একটা গাড়ি কিনো.com, এইটা তো এরা কিভাবে করে, এদের তো লক্ষ্যই ভাই লিড পাওয়া, তারপরে কথা বলে তারপরে যে বস যেটা বলেছিল ক্লাসে যে অফলাইনেও তাদেরকে কি এইসব কনভার্সন সম্পর্কে জানানো যায়। যেভাবে আমরা এই যে ই কমার্সের ক্ষেত্রে যেমন আমরা এই যে জিনিসগুলো ডাটাগুলো আমরা পিক্সেলের মাধ্যমে জানাতে পারি, ঠিক আছে, ওই যে কাস্টম অডিয়েন্সের মাধ্যমে বা পিক্সেলের মাধ্যমে জানাতে পারি। যারা ফেসবুক নিয়ে পেজ নিয়ে কাজ করে তাদের ওয়েবসাইট নেই, তারা তো ওই যে আপনার ওইটা দিয়ে জানাবে কাস্টম অডিয়েন্স। তো এইটুকুই ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আমাদের মধ্যে সোহান ভাই চলে গেছে, খুবই কষ্টদায়ক, উনি আসে নাই। আচ্ছা, আমরা এখন কথা বলছি ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। খুব শর্ট লেন্সের দিই, হাই ভলিউম, এটা যখন আমাদের ভালো কাজ করে তখনই আমার বিজনেসটার মধ্যে মোটামুটি ভালো একটা ডাটা আছে। একটু পুরাতন বিজনেস, অনেক মোটামুটি ভালো একটা ডলার খরচ করা হয়েছে। আমাদের অ্যাকাউন্টে ভালো মোটামুটি ওয়েবসাইটের বা অ্যাকাউন্টের ডাটাগুলো থাকলে কারা আসলে, আমরা তখন সেলস ক্যাম্পেইন ইউজ করি, তখন এর বোঝা যায় যে কারা একটু হাই লেভেলের কাস্টমার। কিছু থাকে যে তার কাছে মাত্র 1200, 1300, 1400 টাকা এর এই রেঞ্জের মধ্যে প্রোডাক্ট কিনে, এর বেশি যেতে চায় না। আবার কিছু আছে যে না, সে অর্ডারই দেয় না হলে মিনিমাম 20,000 টাকা। এই যে হাই ভলিউম কাস্টমার, তো এদের কাছে তখন যদি এটা সিলেক্ট করা থাকে তাদের কাছে বেশি পাঠায়। আর একটা থাকে হচ্ছে যে কস্ট পার রেজাল্ট, এটা যখন দেই, এটা আসলে ওই যে আমরা একটা কাস্টমারের পিছনে তার কাস্টমার বানাইতে কত টাকা খরচ হয়, এগুলো হচ্ছে যে দুইটা, এটা হচ্ছে একটা কাস্টমার যখন হয়, আমাদের এই জায়গায় কথার মধ্যে বুঝে দিতেছি, কিন্তু কস্ট পার রেজাল্ট গোল, একটা রেজাল্ট আসতে কত টাকা খরচ হয়, এই জিনিসটা মিনিমাইজ করতে এটারে আরো ভালোভাবে অপটিমাইজেশন করার জন্য এটা ভালো কাজ করে। আর বিটক্যাপ এটা হচ্ছে যখন আমাদের হাই লেভেলে বিজনেসটা ভালো বড় হয়ে গেছে, আদার্স বিজনেসের সাথে যেন বিট করা যায়, ওই ক্ষেত্রে হচ্ছে এটা কাজ করে। আচ্ছা, আমি এক্সপ্লেনে যাই না, এক্সপ্লেনে গেলে একটু বড় করতে পারতাম। এরপরে আমরা চলে যাই নাকি? আশা করি বিষয়টা ক্লিয়ার। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা ভাই, এটার আগে মানে আরেকটু জিনিস ছিল যে ওই যে আমাদের একটু লাস্টে দিয়ে ডুপ্লিকেট করে দেখাবেন ওই যে ক্যাম্পেইনগুলো, ঠিক আছে, এইটাতে আমার একটু ইয়ে আছে, মানে 3টা অ্যাড সেট ডুপ্লিকেট করে দেখাবেন, বুঝতে পারছেন ভাই? আচ্ছা, ঠিক আছে, খুবই ইজি ভাই, অনেক ইজি।
আচ্ছা, এই যে শিডিউলিং বাজেট ইনক্রিজ, এটা শুধু মাসুদ ভাই বলেন, হ্যাঁ? খুবই একবার ভাই যত ছোট করে বলা দিন। শিডিউলিংটা হচ্ছে আপনার ডেট ফিক্সড করে দেওয়া, যে আপনি কখন একটা চালাবেন, কখন শেষ করবেন। এটা নিয়ে আমি কি একটু বলবো? জি বলেন অবশ্যই, ভাই। অবশ্যই। আচ্ছা, এই শিডিউলিংটা হলো ভাই, এইটা তো মনে হচ্ছে আমার এন্ড ডেট আর স্টার্ট ডেট নাকি? এটা তো এইটা না নাকি? হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিক আছে। আর একটা ছিল যে ওই যে আপনার মানে শিডিউল করা দেওয়া যায় যে কত এম থেকে কত এম দেখবে, দিনে কত ঘন্টা দেখবে। পোস্ট করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা। আচ্ছা, এই যে মেটা পোস্টে যে শিডিউল বাই পোস্ট করে, যে আমি একসাথে পোস্ট রেডি করে রাখলাম, আহ, না 10টার সময় একটা পোস্ট আমি বা ওটার কথা বলতেছি না, মানে অ্যাডই আপনার আছে কিছু অ্যাড, মানে আপনার মানে শিডিউল করে দেখানো যায় ওই যে আপনার লাইক ধরেন রাতের টাইমে বেশি থাকে, রাতের টাইমে এত থেকে এত টাইমে আমি অ্যাড দেখাবো, এটা মনে হয় করা যায়। জি জি, এটা এখানে করা যায়। রাতে আমি অ্যাড দেখাবো না, ঠিক আছে, আমি দিনে দেখাবো, বা এরকমও করা যায়, এটা রাইট, নিয়ে। পাপ্পু ভাই বিষয়টা ধরতে পারছেন, মাসুদ ভাই ক্লিয়ার হয়েছে, যাক ভালো লাগলো। আচ্ছা, এটা আপাতত অফ রাখি। আচ্ছা, আমি এখন পর্যন্ত যেটা নিয়ে কাজ করিনি, মাসুদ ভাই এবি টেস্টিং নিয়ে একটু বললেন তো। এবি টেস্টটা মেটা অ্যাডস এর মধ্যে আমরা দুইটা প্রোডাক্ট পোস্ট করতে পারি। এবি টেস্টটা হচ্ছে দুইটা পোস্টের মধ্যে কোনটা ভিউজ বেশি হয়েছে, কোনটা লাইক ফলোয়ার বেশি হয়েছে, এই দুইটার মধ্যে যেটা এটা ফেসবুকের অ্যালগরিদমের উপর ছেড়ে দিয়ে অডিয়েন্সের যেটা লাইক ফলোয়ার দিয়ে বৃদ্ধি করে নেয়, ওইটার উপর অ্যাড চালানো যেতে পারে। এটা টেস্টের জন্য শুধু। এখন তো ভাই যে আমরা তো ডুপ্লিকেট করে দিই বা ক্যাম্পেইন বাজেট দিলে, তখন কথা কথা তিনটা আমাদের কাছে ক্রিয়েটিভ আছে। তো তিনটা যখন হুম। হচ্ছে আমরা ধরেন তিনটা অ্যাড সেট করলাম, এটার মধ্যে দিয়ে দিলাম, বাজেট দিলাম ক্যাম্পেইন বাজেটে। তো মেটা তো একই কাজ করতেছে, যে ওর যেই কন্টেন্টটা ভালো কাজ করতেছে ওই কন্টেন্টে বেশি টাকা দিতেছে, অন্যগুলোর মধ্যে কম দিতেছে, এটা থেকে মোটামুটি আমরা স্যাটিসফাই। সেই ক্ষেত্রে আমরা কি তাও কি এবি টেস্টিং ইউজ করি? না, এবি টেস্টটা তো হ্যাঁ, এটা তো এবি টেস্টটা আপনার আগে থেকেই করে নেওয়া লাগবে। ওকে, আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো। আচ্ছা, আচ্ছা এই জায়গায় আমাদের আশা করি আর কিছু নাই। আর এটা হচ্ছে অ্যাকাউন্ট যখন ভেরিফাই থাকে, তাদেরকে যে জিনিসগুলো করতে দেয়, হ্যাঁ, যেমন ওই যে অনেকের পলিটিক্যাল অ্যাড রান গুলো যদি দেখি, এটি কিন্তু আমাদের মতো অ্যাকাউন্ট গুলো দিয়ে করা নিষিদ্ধ বা দিবে না করতে। এই যে পলিটিক্স এর যে অ্যাড রান গুলো দেখি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের, এটা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই থাকলে হয়। বা এই যে আমরা যখন করি যে রিয়েল এস্টেটের বিজনেস এর কথা বললাম, এই যে দেখেন এটার জন্য আলাদা ক্যাটাগরি আছে, ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট সার্ভিস। এই যে আমরা যে কথাগুলো একটু পড়লে বুঝে ফেলবো, হ্যাঁ, ক্যাটাগরিটা। এই যে এটা যখন আমরা যদি ইউজ করতে যাই ভাই, এটা আমাদের অ্যাকাউন্ট গুলো দিয়ে হবে না, দিবি না ভাই, অ্যাকাউন্টে ঝামেলা হবে পলিটিক্যাল অ্যাড রান করলে। আর বাকি যে রিয়েল এস্টেটের ক্লায়েন্টদের জন্য যেটা, আর যদি আমরা কোনো চাকরির অফার টফার দেই, বিজনেসে লোক হায়ার করি, সেক্ষেত্রে এটা। আর এই যে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিস, এটা ব্যাংকিং যারা করে বা টাকা পয়সা নিয়ে করে, তাদের জন্য খুব ভালো, ইনভেস্টমেন্ট করতে চায় তাদের জন্য ভালো, হ্যাঁ। ক্যাটাগরিটা কি বুঝছেন? না ভাই, কি বললেন আপনি, যেন একবার রিপিট করবেন? আচ্ছা, ক্যাটাগরির মধ্যে অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে যারা থাকে না, হ্যালো বা অনেকে যে টাকা। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? ভাই, আমি একটু ভেঙে ভেঙে শুনতেছি, বুঝি নাই আমি এত সময় আপনার কথা, এই যে আচ্ছা, লাস্ট এক আমার দুই মিনিট। এখন কি ক্লিয়ার? এখন শোনা যাচ্ছে ভাই, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, সমস্যা নাই। আমি বলেছি এই যে ক্যাটাগরিতে গেলে আমরা অনেক রকমের অপশন দেখি, হ্যাঁ।
যেমন শুরুতে দেখতেছি জি ফাইন্যান্সিয়াল এটা বুঝতে পারছি ভাই, এটা বুঝতে পারছি। এমপ্লয়মেন্ট হচ্ছে যে চাকরির অফার টফার দিই না আমরা, যে মানুষের লোক হায়ার টায়ার করতে চাই বিভিন্ন, সেই ক্ষেত্রে যে এটা এমপ্লয়মেন্ট। আর হাউজিং হচ্ছে রিয়েল এস্টেটের বিজনেস আছে, রিয়েল এস্টেটের বিজনেস। এই যে এই জায়গায় ভুলেই দিছে ভাই, যে রিয়েল এস্টেট, হোম ওনার বাড়ি বিক্রি টিক্রি করে, ইন্স্যুরেন্স, এগুলোর জন্য লোন, এগুলোর জন্য হচ্ছে এটা ভালো হাউজিং। আর যে সোশ্যাল ইস্যু, এটা হচ্ছে যে পলিটিক্যাল যে অ্যাড্রেন গুলো দেখি সেক্ষেত্রে এটা। তবে এই যে এটা করতে গেলে আমাদের অ্যাকাউন্ট আবার ভেরিফাই থাকতে হয়, কথাটা বুঝছেন? আপনারা কি কথাটা বুঝছেন আমার? ভাই বুঝতে পারছি। আচ্ছা জি ভাই বুঝতে জি পারছি। বুঝতে আচ্ছা, পারছি। আজকে ভাই দেখেন, হ্যাঁ আমরা কিন্তু ধরি 10:40 থেকে শুরু করলাম, 11:50 বেজে গেছে, অলমোস্ট 1 ঘন্টা 10 মিনিট। এখন পর্যন্ত আমরা মাত্র ক্যাম্পেইন শেষ করলাম। এতটুকুর মধ্যে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাই বুঝতে না, পারছি। আচ্ছা ঠিক আছে। আমি চাচ্ছি, ধরেন কই কথার কথা, আজকে ক্যাম্পেইন পর্যন্ত বুঝছি না, এই বিষয়টাই মাথায় রাখি। একসাথে পুরোটা যদি ধরেন এখন অ্যাড সেটে গেলাম, অ্যাড সেটের প্রত্যেকটা বিষয় যদি আবার ডিটেলসে বলতে চাই, বলতে পারবো আমরা। এটা মাথায় এতগুলো রাখতে পারবো না। আবার অ্যাড অ্যাড অপশনের মধ্যে গেলে যে অপশনগুলো এতগুলো আসলে মাথায় থাকে না, বা রাখাটা টাফ হয়ে যেতেছে। আমি চাচ্ছি যে ধরেন কথার কথা ক্যাম্পেইন পর্যন্ত যতটুকু বুঝছি ততটুকু পর্যন্ত আজকের জন্য থাকুক। বাকি যেগুলো আছে এটি হচ্ছে এই বাকি দুইটা কালকে শেষ করতে চাচ্ছি। হ্যাঁ ভাই সেটাই ভালো হবে। আর আমি বলতে পারবো, তবে যদি যদি আপনারা মাথায় না রাখতে পারেন কিন্তু পুরো টাইমটা কিন্তু বৃথা গেল, বা আমাদের আজকে ক্লাসটা ভ্যালুটা থাকলো না। আচ্ছা ভাই সমস্যা নাই, তাহলে কালকেই আমরা কাল কি করবেন? হ্যাঁ, আজকে একটু রেস্টের প্রয়োজন আছে। আর ক্লাস